আচ্ছা, মনে করো ফল্টের থ্রো বের করার ক্ষেত্রে এটা একটা ফল্ট লাইন, এফ এফ টানলাম, এটা একটা বেড, এটা একটা বেড, সেম বেড সেম বেডিং লাইন লাগবে। তাহলে এটা হচ্ছে উপরের লাইন, এটা নিচের লাইন। আমি যদি এটা কি উপরের লাইন নিচের লাইন, তাহলে নিচের লাইনে এই যাচ্ছে 600 600 একটা স্ট্রাইক লাইন টানলাম নিচের লাইনে, ঠিক আছে। এবার দেখো এখানে নিচের লাইনে কত দিয়ে টাচ করলো, এই বেডের নিচের লাইনে 600, আমি এই স্ট্রাইক লাইন বরাবর যাচ্ছি, ফল্টের ডান পাশ থেকে বাঁ পাশে গেলাম, এই বেডে টাচ করে কত 700, ডিফারেন্স 100, তাহলে থ্রো 100। এবার সে বেশি মানে আপ, এবার সে কম মানে ডাউন, কারণ ডান পাশে আছে 600, নিচের বেডে 600 টাচ করেছে, আর বাঁ পাশে নিচের বেডে 700 টাচ করলো, তাহলে এই পাশে একটু বেশি আছে, তাই থিকনেস, তাই হচ্ছে থ্রো হচ্ছে আপ, 100 আপ, এবার 100 ডাউন। তাহলে এই পাশে এইভাবে স্ট্রাইক লাইন দিয়ে সরাসরি আমরা থ্রো বার করতে পারি, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হতে পারে যে এই পাশে একটা বেড আছে, এই পাশে একটা বেড আছে, সেম বেডিং লাইন, সেম বেড লাগবে। এবার এই পাশে মনে করো 600 একটা কন্ট্যুর, আর একটা কন্ট্যুর আছে 700, এবার এইখানে একটা 1100 টাচ করেছে, আরও অন্য কিছু আছে। তাহলে কি করব, সেম বেড সেম লাইন, তাহলে এই বেডের আমি ওপরে অথবা নিচে টানবো। আমি টানলাম ওপরে, এই ওপরে এই একটা টানলাম, এই একটা টানলাম, তাহলে কত 6, এটা 7, তাহলে 6-এর পরে কি 7 এদিকে বাড়ছে। তাহলে এবার ডিভাইডার নিয়ে আমি কি করব, ফল্ট লাইন বরাবর অথবা সেকশন লাইন বরাবর, এই হচ্ছে 6, এই হচ্ছে 7, এই দেখো 6 7 8 9 10 11 12 13 14 15, ও স্ট্রাইক লাইনটা নিয়ে আগে, এই যে কী করতে হবে, বাঁ পাশে তো এক জোড়া স্ট্রাইক লাইন আনছি, এবার ডান পাশে এই যে ডান পাশে কত 1100, এটা 1100 স্ট্রাইক লাইন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 6, তারপরে হচ্ছে 6-এর পরে 7, তাহলে বাড়ছে নিচ দিকে 8 9 10 11 12, এই দেখো 13, হওয়া উচিত এখানে 13, ডান পাশে হয়ে আছে 11, পার্থক্য 200, তাহলে থ্রো 200, তাহলে কি বললাম, হওয়া উচিত 13, বেশি হওয়া উচিত, কম আছে, তাহলে ডাউন, আর এই পাশে আপ। আমি এই পাশ থেকে ডিপ অনুযায়ী মানে স্ট্রাইক লাইনের ডিপ অনুযায়ী আমি নিচ দিকে যাব, বাঁ পাশে আমি এক জোড়া স্ট্রাইক লাইন টানছি, তার ডিপ ডিস্টেন্স যা আছে ডিরেকশন দেখে আমাকে এগোতে হবে। 6-এর পরে 7 আছে, সেই জন্য 6-এর পরে এই যে মাপ দিলাম ডিভাইডার দিয়ে, 6-এর পরে 7 8 9 10 11 12 13, ডান পাশে এই জায়গাটা 13 হওয়া উচিত, হয়ে আছে 11, ডিফারেন্স 200, তাহলে 13 হওয়া উচিত, বেশি হওয়া উচিত, কম আছে, তাই এ পাশে ডাউন, এ পাশে আপ। তাহলে এই দুটো পদ্ধতিতে ডিপ বার করতে হবে, একটা সরাসরি স্ট্রাইক লাইনে বরাবর, আরটা যদি স্ট্রাইক লাইন বরাবর মিলছে না, একটা স্ট্রাইক লাইন টানলাম উপরের সঙ্গে নিচের অনেকটা গ্যাপ মিলছে না, তখন বাঁ পাশে এক জোড়া, ডান পাশে একটা, অথবা ডান পাশে এক জোড়া, বাঁ পাশে একটা, সেই এক জোড়া স্ট্রাইক লাইনের ডিরেকশন যেদিকে থাকবে সেই হিসেবে তোমাকে যেতে হবে। এটার ডিরেকশন এদিকে বাড়ছিল, তাই আমি বাড়তে বাড়তে আসলাম। যদি উল্টো থাকতো তাহলে কমতে কমতে আসতাম। উল্টো বলতে মনে করো এটা আছে 7, এটা আছে 800, উল্টো আছে 8 তারপর 7, তাহলে 8-এর পরে 7, 7-এর পরে 6, 6-এর পরে 5 4 3 2 1, 100 হওয়া উচিত, আছে 1100, ঠিক আছে। তখন এইভাবে করতে হবে, দুটো নিয়মে বার করতে হবে, ঠিক আছে, ঠিক আছে।